এখনও আরজিকর কাণ্ডের জাস্টিস কিন্তু অধরা। যত দিন যাচ্ছে প্রতিবাদ কিন্তু জোরালো হচ্ছে বলেই আমার মনে হয়। কোনো রাজনৈতিক দলের রং ছাড়াই সাধারণ মানুষ এক হয়ে প্রতিবাদ জানাচ্ছেন। আমার মতো এরা প্রত্যেকেই দেশের সংবিধানের প্রতি আস্থাশীল। দেশকে আমরা আমাদের মা বলেই জানি, আর সেই মায়ের এক মেয়ের ওপর তারই কর্মস্থলে, যেটি আবার শহরের এক সরকারি ব্যস্ততম হাসপাতাল, সেখানে নারকীয় নির্মমতার শিকার হতে হলো, তার সুবিচার কি হবে না? জানেন তো, মহাভারতের একটা কথা মনে পড়ে যাচ্ছে। হয়তো হুবহু কথাটা বলতে পারবো না, তবে যেটুকু বুঝেছি সেটা হলো অনেকটা এইরকম। কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, তুমি না হয় তোমার স্ত্রীর অপমানের অসম্মানের প্রতিশোধ নিতে এসেছো, কিন্তু আমি কেন এসেছি জানো? আমি এসেছি সমস্ত নারী জাতির হয়ে। মহাভারত কম বেশি আমরা সকলেই জানি। রাজসভায় সকলের উপস্থিতিতে সকলের সামনে দ্রৌপদীর সাথে যেটা ঘটেছিল, সেই ঘটনার কি কোনো জাস্টিফিকেশন হয়? ইতিহাস সাক্ষী আছে জানেন তো, যেখানে, যে সমাজে, যে সংসারে নারীদের অসম্মান করা হয়, সেই সমাজ, সেই সংসার অন্ধকারে তলিয়ে যায়। আজ যে সকল মহিলারা বিভিন্ন জায়গায় কাজ করেন, নিরাপত্তা কোথায় তাদের? কোনো নিরাপত্তা কি আদৌ আছে? আমার চেনা জানা অনেকেই সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায় কাজ করছেন। তারা কিন্তু রীতিমতো ট্রমাটাইজ হয়ে আছেন। আমার বন্ধুর বাড়িতে যিনি ঘর মোছা বাসন মাজার কাজ করেন, সেই মালতী দি আমার বন্ধুকে কি বলেছেন জানেন? বলেছেন, বৌদি তুমি কিন্তু আপিসে সাবধানে থাকবে, তোমাদের আপিসে কিন্তু একদম কোনো নিরাপত্তা নেই। আমরা 5 বাড়ি ঘুরে ঘুরে কাজ করি, আমরা তোমাদের থেকে অনেক বেশি নিরাপদ। সত্যি তো, কথাটা তো ঠিক। আমাদের পাড়ার যে দোকান থেকে আমি রুটি কিনি, সেই দিদি আজ প্রায় 1 সপ্তাহ ধরে দেখছি কালো ব্যাজ পড়েছেন। জিজ্ঞাসা করায় বললেন, এটাই আমার প্রতিবাদ গো দিদি, আমি তো আর প্রশাসনে নেই, যারা আছেন তারা তাদের কাজটা নিশ্চয়ই ঠিকভাবে করছেন বা করবেন। আমিও যে জাস্টিস চাই, সেটাই এর মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করছি। সত্যি এমনটাই তো হওয়া উচিত। আমি আশাবাদী, দেশের সংবিধানের ওপর আস্থাশীল। আমিও জাস্টিস চাই। যে অপরাধটা হয়েছে সেটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না।